মুসলমান বন্ধুরা, আবার কিছুদিন পরে আল্লাহর নবী বুঝতে পারলেন যে আবু জেহেলের কপালে হেদায়েত নাই, আবু জেহেল ঈমান আনবে না। তখন নবীজি স্পেশালভাবে শুধু হযরতে ওমরের জন্য দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বি ওমর ইবনুল খাত্তাব খাসাতান। ওগো আল্লাহ, বিশেষভাবে হযরত ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে আপনি এই ইসলামকে শক্তিশালী করেন, ইসলামকে মর্যাদা দেন। হাদিসখানা রয়েছে ইবনে মাজাহ শরীফের মধ্যে, হাদিস নাম্বার 105। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে হযরতে ওমর ফারুকের জন্য দোয়া করে, আর ওদিকে হযরতে ওমর ফারুক তখনও কিন্তু ইসলামের বিরোধীদের কাতারে, ইসলাম বিদ্বেষীদের কাতারে তিনি তখনও ইসলাম তিনি দেখতে পারে না, নবীকে তখনও দেখতে পারে না। মুসলমান বন্ধুরা, আমার খানায়ে কাবার চত্বরে আবু জেহেল ঘোষণা দেয়, যে ব্যক্তি মুহাম্মদের মাথা নিয়ে আসবে তাকে 100 উট দেওয়া হবে। কেউ এটা সাহস করে না, কারণ মুহাম্মদের মাথা যদি আনতে যায় তাহলে কুরাইশ বংশের লোকেরাও কিন্তু ছেড়ে দেবে না। তখন ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেল, আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জেহেল, তুমি যে বললা মুহাম্মদের মাথা নিয়ে আসলে 100 উট দিবা, বলো তোমার এই ওয়াদা ঠিক আছে কিনা, কথা কোনো ব্যতিক্রম হবে না। আবু জেহেল বলেন, না, ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নাই, যাই বলছি তাই হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এবার তরবারে নিয়ে হাঁটা শুরু করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য। মুসলমান বন্ধুরা, আমার কিছু দূর যাওয়ার পরে হযরতে নুআইম ইবনে আব্দুল্লাহ রাসূলের একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। তখন কিন্তু মুসলমান হাতে গোনা অল্প কিছু, এদের মধ্যে আবার কিছু মুসলমান আছে যারা নিজের পরিচয় এখনো প্রকাশ করে নাই, নিজের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টাকে এখনো প্রকাশ করে নাই, কারণ প্রকাশিত হলেই কাফেরদের পক্ষ থেকে নির্যাতন। হযরত নুআইম ইবনে আব্দুল্লাহ তিনি মুসলমান সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করছে ওমরের আগে। ওমরের সাথে সাক্ষাৎ, দেখে ওমর খুব রাগান্বিত, তরবারিটাও নাঙ্গা তরবারি, তরবারির মধ্যে কোনো খাপ টাপ নাই, এই খোলা তরবারি নিয়ে রওনা হয়েছে। নুআইম ইবনে আব্দুল্লাহ বলে, রে ওমর, কি ব্যাপার, তোমাকে খুব রাগান্বিত অবস্থায় দেখা যায়, তুমি কোন দিকে ছুটছ? ওমর বলে, মুহাম্মদের কাছে যাচ্ছি, মুহাম্মদের মাথা নিয়ে আসবো। নুআইম ইবনে আব্দুল্লাহ বলে, মুহাম্মদ তোমার কি ক্ষতি করেছে? ওমর বলে, শুধু আমার ক্ষতি নয়, পুরা এই মক্কা নগরীর ক্ষতি করেছে ওমর, কারণ এই মক্কা নগরীর ক্ষতি মুহাম্মদ করেছে। মুহাম্মদের দ্বীনের কারণে আজকে ভাই ভাই দ্বন্দ্ব, মুহাম্মদের দ্বীনের কারণে পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব। আমাদের আগের যুগের যেই ধর্ম, বাপ দাদার ধর্মকে মুহাম্মদ মন্দ বলে, আমাদের ধর্মের লোক কমে যাচ্ছে। যদি আমাদের ধর্মের লোক কমে যায় তো আমাদের নেতাগিরিও আস্তে আস্তে শেষ হয়ে যাবে। মুসলমান বন্ধুরা, আমার নুআইম ইবনে আব্দুল্লাহ বলে, আরে ওমর, তুমি যে মুহাম্মদের মাথা আনার জন্য যাচ্ছ, তোমার কি একটুও ভয় হয় না যে কুরাইশ বংশের লোকেরা, বনি আব্দে মানাফের লোকেরা, বনি হাশিমের লোকেরা তোমাকে ছেড়ে দেবে না, তোমার থেকে খুনের বদলা অবশ্যই অবশ্যই নিবে? ওমর বলে, এরে নুআইম, কি ব্যাপার, তুমিও তো দেখি মুহাম্মদের দিকে কথা বলছো, আমার তো মনে হয় তুমিও বেদিন হয়ে গেছো, বাপ দাদার দিন তুমি তরক করেছো, ছেড়ে দিয়েছো, তাহলে তো আমার হত্যাযজ্ঞ এখান থেকেই শুরু করতে হয়। নুআইম রে, প্রথমে তোমার মাথা কাটবো, তারপরে মুহাম্মদের মাথা কাটবো। বলেন নাউজুবিল্লাহ। এবার নুআইম ইবনে আব্দুল্লাহ নিজে বাঁচার জন্য বলে, ওমর, বাহিরে এত বীরত্ব দেখানোর কোনো দরকার নাই, নেতাগিরি বাহিরে দেখানোর দরকার নাই, আগে নিজের ঘর ঠিক করো, তারপর আমার মাথা কাইটো। ওমর বলে, ব্যাপারটা বুঝলাম না, ঘটনা কি, এটা আবার কি বললা? নুআইম ইবনে আব্দুল্লাহ বলে, তোমার বোন ফাতেমা আর তার স্বামী হযরতে সাঈদ ইবনে যায়েদ, তারা উভয় ইসলাম ধর্ম গ্রহণ করছে, খবরটা তোমার কাছে আসেনি? আর মিয়া, তোমার ঘরে মানুষও তো মুসলমান হয়েছে, দিন দিন ইসলামের তরাক্কি হইতেছে, তুমি কয়জনের মাথা কাটবা? শুধু আমার আর মুহাম্মদেরটা কাটলে তো হবে না, তোমার নিজের ঘরগুলোও কাটতে হবে। অতএব আগে ঘর ঠিক করো, পরে আমাদের কাছে আইসো। এবার ওমর আরো রাগান্বিত হয়ে গেল, কি শুনলো যে নিজের বোনও ইসলাম ধর্ম গ্রহণ করছে। ওমর এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে না গিয়ে এবার বোনের বাড়ির দিকে রওনা হয়েছে।
বাড়ির দরজার কিনারায় যখন গেছে তখন ওমর শুনতেছে ভিতর থেকে যেন কি পড়ার আওয়াজ আসতেছে। এমন আওয়াজ, যেই আওয়াজ ওমর কোনোদিন শুনে নাই। ওমর দরজায় টোকা দিল। ঘরের মধ্যে তখন 3 জন মানুষ, ওমরের বোন ফাতেমা এবং তার স্বামী হলো হযরতে সাঈদ ইবনে যায়েদ, আরেকজন রাসূলের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই 2 জনকে কোরআন শিখানোর জন্য ঘরের মধ্যে আসছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়াইতেছে, স্বামী স্ত্রী 2 জনকে কোরআন পড়ায়। ওমর যখন দরজায় টোকা দিছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে লুকায়া গেছে। আবার ওমর ঘরের মধ্যে ঢুকে প্রথমে সাঈদ ইবনে যায়েদকে বলে, সাঈদ, তোমরা কি যেন পড়তেছিলে আমাকে বলো। আমি শুনেছি তোমরা নাকি বদ্দিন হয়ে গেছো, মুহাম্মদের দিন তোমরা গ্রহণ করে ফেলছো। সাঈদ বলে, হে ওমর, তুমি যেই দিনের উপর আছো এই দিন যদি না হক হয়, তাহলে আমি হক ধর্ম গ্রহণ করলে অসুবিধা কোথায়? ওমর রাগান্বিত অবস্থায় ভালো মন্দ বুঝ বিচার করার এখনো তার সময় আসে নাই, সুযোগ আসে নাই, যেহেতু এখনো ইসলামে দ্বীনের মধ্যে এখনো দীক্ষিত হয় নাই। ওমর সাঈদ ইবনে যায়েদের এই কথা শুনে এবার তার উপর আঘাত শুরু করলো, আক্রমণ শুরু করলো। ওমরের বোন ফাতেমা ওমরকে বারণ করার জন্য, নিজের স্বামীকে বাঁচানোর জন্য সামনে আড়াল হইয়া দাঁড়াইলো। কিন্তু ওমর এমন রাগত অবস্থায় নিজের ভগ্নিপতিকেও মারে, নিজের বোনকেও মারে। মুসলমান বন্ধুরা আমার, উভয়কে মারতে মারতে এমন অবস্থা হয়েছে, ওমরের বোন ফাতেমার মুখের মধ্যে একটা আঘাত, এই আঘাতের কারণে আবার মুখ থেকে রক্ত বের হইতেছে। হযরত ওমর ফারুক যখন আবার বোনের চেহারা থেকে রক্ত ঝরতে দেখলেন, এবার নিজের দিলটা একটু নরম করছে। ওমরের দিলটা একটু নরম হয়ে গেছে। বোনের সাথে নিজের ছোটবেলার স্মৃতিগুলো হয়তো তখন জেহানের মধ্যে আসছে। আর ছোট বোনকে নিয়ে নিজের শৈশবের কত সময় কাটিয়েছে, কত হাসি, কত খুনসুটি, কত আদর স্নেহের মাধ্যমে তাদের সময় কেটেছে। আজকে সেই বোন ওমরের হাতে রক্তাক্ত। ওমর যখন একটু ঠান্ডা হলেন, এই সময় ফাতেমা ডাক দিয়ে বলে, হে খাত্তাবের বেটা, আমরা মুহাম্মদের দিন ধর্ম গ্রহণ করে ফেলছি, আমরা মুসলমান হয়ে গেছি। এবার তোমার মন চাইলে তুমি আমাদেরকে হত্যা করে ফেলো, মন চাইলে মেরে ফেলো, আমরা দিন গ্রহণ করে ফেলছি, এটা থেকে আর ফিরার কোনো সুযোগ নাই। মুসলমান বন্ধুরা আমার, ওমর একটু নরম হয়ে আবার বলে, ফাতেমা, তোমরা যে জিনিসটা পড়তেছ এই জিনিসটা আমার হাতে একটু দাও দেখি, আমিও পড়ে দেখি এখানে কি আছে। ফাতেমা বলে, ওমর, এটা তো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা তো পাক পবিত্র মানুষ ছাড়া এই জিনিসটা কেউ ধরতে পারে না। ওমর বলে, তাহলে আমাকে কি করতে হবে? ফাতেমা বলে, তোমাকে পবিত্র হতে হবে। ওমর গিয়া গোসল করে আসলো, ওযু করে আসলো। আসার পরে যখন ওমরের হাতে কাগজটা দিছে, ততক্ষণে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি বুঝে তিনিও আবার বের হয়ে আসছে। ওমরের হাতে কাগজ দেওয়ার পরে, ওমর শিক্ষিত মানুষ, ওমর ওই কাগজটা পড়া শুরু করছে। কাগজের মধ্যে সূরা তাহার শুরুর দিকের কিছু আয়াত আছে। ওমর পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى। হযরত ওমর আরবি মানুষ ছিলেন, আরবি বুঝতেন। ওমর পড়তেছে আর অর্থ নিজে নিজে বুঝতেছে যে আল্লাহ তাআলা বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কোরআন আপনার উপর এই জন্য অবতীর্ণ করি নাই লিতাশকা, যাতে করে আপনি ব্যতীত হবেন, আপনি কষ্ট পাবেন। আমি এই কোরআন অবতীর্ণ করেছি তাযকিরাতাল লিমান ইয়াখশা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য উপদেশ স্বরূপ। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা হলো আসমান এবং জমিনের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের মধ্যে বিদ্যমান। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। ওমর পড়তেছে আর বুঝতেছে যে আল্লাহ তাআলা
তাআলার জন্যই হলো আসমানের সব কিছু, আল্লাহর জন্য হলো জমিনের সব কিছু। আমা তাহাতা সারা, এই জমিনের ভূগর্ভে যা রয়েছে সব কিছুর মালিকানা কার? ওমর পড়তেছে আর বুঝতেছে, আবার চোখের পানি বের হইতেছে। মুসলমান বন্ধুরা আমার পড়তে পড়তে 14 নম্বর আয়াত পর্যন্ত পড়ছে ওমর। 14 নম্বর আয়াত যখন পড়ে, এই আয়াতের মধ্যে আছে ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফাবুদুনি, অতএব তোমরা আমার ইবাদত করো, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণে তোমরা নামাজ কায়েম করো। হযরত ওমর এতটুকু পড়ার পরে আর ঠিক থাকতে পারে না। যখন পড়ছে যে আল্লাহ তাআলা বলতেছে ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদুনি, আমার ইবাদত করো। মুসলমান বন্ধুরা আমার এবার ওমর বলে, হযরতে খাব্বাব বলে, এরে খাব্বাব, আমাকে তাড়াতাড়ি নবীর কাছে নিয়ে চলো। আর ফাতেমারে আর হযরতে সাইদ ইবনে যায়েদকে বলে, বোন রে, আমার ভগ্নিপতি রে, তোমরা আমারে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমরকে নিয়ে রওনা, নবীর কাছে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ের পাদদেশে একটা ঘর, ওই ঘরের নাম হলো দারুল আরকাম, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআন শিখায়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমরকে নিয়ে আবার দারুল আরকামের দিকে রওনা হয়ে গেছে। ভিতর থেকে সাহাবায়ে কেরাম তারা দেখছে যে দূর থেকে দেখা যায় ওমর আসতেছে। ওমর আসতেছে এটা দেখে ভিতরের যারা আছে তারা একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কারণ দারুল আরকামের মধ্যে নবীজি যে কোরআন শিখায় কাফেররা জানতো না। ওমর তো এখনো মুসলমান হয় নাই, ওমর আসতেছে, তার মানে কাফেররা মনে হয় যাই না গেছে, ওমরকে হয়তো কোনো খারাপ উদ্দেশ্যে পাঠিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, ওমর এসে দরজায় টোকা দিল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর নবী, ওমর যদি আজকে ভালো উদ্দেশ্য এসে থাকে তাহলে তো ভালো, আর যদি কোনো অসৎ উদ্দেশ্যে এসে থাকে, এই তরবারি দিয়ে ওমরকে দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমি হামজা নিয়েছি। ওমর দরজায় টোকা দিলেন। দরজা খোলার পরে দুইজন সাহাবী এসে ওমরকে দুই দিক থেকে ধরল, দুইটা হাত মজবুত করে ধরে নবীর সামনে বসাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর কথা বলার আগে আগে বলতেছে, হে ওমর ইবনুল খাত্তাব, এখনো কি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় হয় নাই? আর কতকাল তুমি কাফের থাকবা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন এই কথা বললেন, ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এসেছি, আপনি তাড়াতাড়ি কালেমা পড়িয়ে আমাকে মুসলমান করে নেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম এত আনন্দিত হয়েছে, এত আনন্দিত, সাথে সাথে সাহাবায়ে কেরাম বলতেছে, হে ওমর, আল্লাহর নবী আজকে কয়েকদিন আপনার জন্য দোয়া করতেছে, আল্লাহ তাআলা নবীর দোয়াকে কবুল করে আপনাকে ইসলামে দীক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা আমার, সিরাতে মুস্তাফা তারিখের কিতাবের মধ্যে লিখেছে, ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সাথে সাথে জিবরাইল আমিন এসে গেছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর ইবনুল খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে সকল ফেরেশতারা আনন্দিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। এভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যেই ওমর নবীজির মাথা আনার জন্য যাচ্ছে, সেই ওমর এখন নবীর কাছে নিজের মাথাটা নত করে দিলেন। এবার বন্ধুরা আমার, ওমর কিন্তু থামার কোনো লোক নয়। ওমর ওই তরবারি নিয়ে আবার খানায় কাবার চত্বরে চলে গেছে। এবার ডাক দিয়ে বলে, রে আবু জেহেল রে, এই আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ কি আসস তোরা, ভালো করে শুনে নে। এখন থেকে যদি মুহাম্মদের মাথা আনার জন্য কোনো ব্যক্তি যায়, সে আর জীবিত ফেরত আসতে পারবে না, তার মাথাটা কেটে নেওয়া হবে। সেই ওমর যিনি নবীর মাথা আনতে গেছে, এখন তিনি ঘোষণা দেয়, এখন থেকে কেউ নবীর মাথা আনতে গেলে তার মাথা আগে কাটা হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণের পরে ইসলাম অনেক শক্তিশালী হয়ে গেছে। ইসলামের অনেক বিষয় গোপনে, যে বিষয়গুলো চলতো, গোপনে ইবাদত হতো, গোপনে পাঠদান হতো। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপর নাই? নবীজি বলে, হ, সত্যের উপরে। তো তাহলে আমাদের ভয় কিসের?
আমরা প্রকাশ্যে করব, এখন থেকে প্রকাশ্যে মসজিদে আমরা মসজিদে হারামে গিয়ে আমরা নামাজ আদায় করব, দেখি কার বুকের পাঠা আছে, কে কি করতে পারে আমরা দেখব। এভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামের অনেক বিষয়গুলো মজবুত হয়েছে, শক্তিশালী হয়েছে। মুসলমান বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মর্যাদাবান একজন সাহাবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের ব্যাপারে বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। আল্লাহর নবী বলে, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে আল্লাহ তাআলা ওমরকেই নবী বানাইতো, কারণ ওমরের মধ্যে এমন কিছু গুণ, এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো নবীদের মধ্যে থাকে। এমন গুণ ওমরের মধ্যে আছে, এই কারণে আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতো তো কারে বানাইতো? ওমরকে বানাইতো। আল্লাহর নবীর পরে তো কোনো নবী আসবে না, নবীজি এটাই বলে দিয়েছেন, যদি আসতো, যেহেতু আসবে না সেটা তো ভিন্ন কথা, যদি আসতো তাহলে কি হতো? ওমর। আর এখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সাঙ্গ ফাঙ্গরা বলে হে নাকি নবী, নাউজুবিল্লাহ বলে। মুসলমান বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইহান ইবনাল খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকা। আল্লাহর নবী হযরত ওমরকে বলে, হে ওমর, শয়তান কখনো তোমার সামনাসামনি হতে চায় না, শয়তান কখনো তোমার মুখোমুখি হতে চায় না। যখন তুমি কোনো পথ দিয়ে তুমি পথ চলো, শয়তান যখন দেখে তুমি এই পথে যাচ্ছ, শয়তান ওই পথে থাকলে সে সাথে সাথে রাস্তা পরিবর্তন করে ফেলে। হযরত ওমর ফারুককে শয়তান এমন ভয় পাইতো, আল্লাহর নবী বলে, ওমর যেই রাস্তা দিয়ে যায়, শয়তান ওই পথে থাকলে সাথে সাথে দৌড় আরেক রাস্তাতে চলে যায়। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী আরো বলেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন হক কথাকে ওমরের মুখে এবং ওমরের কলবের মধ্যে দিয়ে দিছে। এই জন্য ওমর কোনো কথা বললে সেটাও হক কথা বলে, ওমর দিলের মধ্যে কোনো কিছু চিন্তা করলে সেটাও হক চিন্তা করে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আরেক হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 3680। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা লাহু ওয়াজিরানি মিন আহলিস সামাই ওয়া ওয়াজিরানি মিন আহলিল আরদি। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা নবীর জন্য তার দুইজন ওজির থাকে আসমানে, দুইজন ওজির থাকে জমিনে। ওজির মানে রাজা বাদশাদের ওজির, মানে রাজার সহকারী আর কি। আল্লাহর নবী বলেন, দুইজন ওজির নবীর থাকে আসমানে, আর নবীর দুইজন ওজির থাকে জমিনে। ফাম্মা ওয়াজিরায়া মিন আহলিস সামাই ফাজিবরিল ওয়া মিকাইল। আল্লাহর নবী বলেন, আমার আসমানের দুইজন ওজির হলো, একজনের নাম জিবরাইল আর একজনের নাম মিকাইল। ওয়া আম্মা ওয়াজিরায়া মিন আহলিল আরদি ফাআবু বকরিন ওয়া উমারা। আল্লাহর নবী বলেন, আর জমিনের মধ্যে আমার দুইজন ওজির, একজনের নাম আবু বকর আর একজনের নাম ওমর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কেমন আস্থাভাজন সাহাবী হয়ে গেছে হযরত ওমর, অথচ নবীর মাথা আনার জন্য গেছিল। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখেন, নবী যে স্বপ্নের বর্ণনা দেন হযরত ওমর ফারুকও সামনে আছে। আল্লাহর নবী বলেন, আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম যে আমি জান্নাতের মধ্যে যাওয়ার পরে সেখানে একজন সাহাবিয়া মহিলা রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তিনাকে দেখেছি। এই রুমাইসাকে আমি দেখেছি এবং এই সময় আমি পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, এটা কার পায়ের আওয়াজ? তখন আমাকে উত্তর দেওয়া হলো, এটা হযরত বেলালের পায়ের আওয়াজ। এরপরে আমি একটা সুন্দর প্রাসাদ দেখলাম, একটা বাড়ি দেখলাম, আর ওই বাড়ির উঠানের মধ্যে আমি একজন সুন্দর রমণীকে দেখলাম যে সিংহাসনে বসে আছে, তার আশেপাশে অনেকগুলো খাদেমা বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, এত সুন্দর প্রাসাদ এটা কার? বলা হলো, এটা হযরতে ওমরের প্রাসাদ। আল্লাহর নবী বলে, আমার মন চাইছে ওমরের প্রাসাদের মধ্যে একটু ঢুকে দেখব যে প্রাসাদটা কিভাবে নির্মিত হয়েছে, প্রাসাদের মধ্যে রুম কয়টা, মেহমানখানা কয়টা, গেস্ট রুম কয়টা, বেডরুম কয়টা, বাথরুম কয়টা। আল্লাহর নবী বলে, আমার মন চাইছে প্রাসাদে ঢুকার জন্য, কিন্তু হে ওমর, তোমার আত্মমর্যাদার দিকে তাকায় আমি ঢুকি নাই, কারণ তুমি হয়তো মনে করতে পারো আমার ঘরে আমি ঢুকার আগে নবী কেমনে ঢুকে গেল। আবার
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার মাতা পিতা কোরবান হোক। আমি তো আত্মমর্যাদাবান ব্যক্তি, তা ঠিক আছে, কিন্তু আপনার ক্ষেত্রে তো কোনো আত্মমর্যাদা চলে না। আল্লাহর নবী স্বপ্নে দেখছে, হযরত ওমরের বাড়ি স্বপ্নে দেখে আসছে নবীজি। মুসলমান বন্ধুরা আমার, গত জুমায় আলোচনা করেছিলাম জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। এদের মধ্যে একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। শুধু তাই নয়, আর একটা বিশেষ ঘটনা বলেছিলাম যেখানে নবীজি শুধু 4 জনের জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সেই 4 জন 3 জনের সার্টিফিকেট দিয়েছেন, সেখানেও হযরত ওমরের নাম ছিল। বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জনের সাথেও সুসংবাদ পাইছে, এবং এভাবে আলাদা আলাদা খাস খাস ভাবেও তিনি জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই পায় গেছে। মুসলমান বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক যখন ক্ষমতায় আসলো, হযরত আবু বকর সিদ্দিকের যখন ক্ষমতা শেষ হয়ে গেল, তিনি যখন ইন্তেকাল করলেন, তখন মুসলিম উম্মাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন হিসেবে নির্বাচন করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর এই মুসলিম জাহানের মধ্যে তিনি শাসন করেছেন। কত বছর? 10 বছর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, এটা আমাদের জন্য এখন খুব একটা আইডল হিসেবে আছে, আমাদের জন্য জর্বের মেসাল। শুধু আমাদের জন্য নয়, ওই কাফের মুশরিকের লিডাররাও হযরত ওমরের জীবনী পড়ে। বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাসন, ন্যায় বিচার এবং তিনার সাদা সিধা চাল চলন, এই বিষয়গুলোকে এখন কাফের মুশরিক যারা আছে তারাও হযরত ওমরের জীবনী নিয়ে গবেষণা করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শাসন আমলে তিনার শাহাদতের বিষয়টা এবার আমি আলোচনা করতেছি, শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তখন হিজরি সন চলতেছে 21 হিজরি। কত হিজরি বলেন? 21 হিজরিতে ইরানের সাথে একটা যুদ্ধ হয়। ওই ইরানের যুদ্ধের মধ্যে, এই যুদ্ধের মধ্যে একজন ব্যক্তি, তার নাম হলো আবু লুলু ফিরোজ। এই আবু লুলু ফিরোজ ইরানের যুদ্ধের মধ্যে সে বন্দী হয়ে আসছে মদিনায়। মদিনায় আসার পরে রসুলের একজন সাহাবী হযরতে মুগীরা ইবনে শুবার গোলাম হিসেবে আবার তিনি আছেন। তখনকার সময় নিয়ম ছিল, যুদ্ধের মধ্যে যদি সৈনিকরা বন্দী হয়ে যায়, আমাদের এখন নিয়ম হলো যেটা বর্তমান নিয়ম পুরো বিশ্বের, সৈনিকদেরকে বন্দী করে জেলখানাতে রাখা হয়। এরপরে বিভিন্ন সিস্টেমে মুক্তিপণ আদায় করে তাদেরকে মুক্তি দেওয়া হয়। আর তখনকার সময় নিয়ম ছিল, বন্দী করলে এরা অটোমেটিকলি গোলামে পরিণত হবে। তো গোলামে পরিণত হওয়ার পরে এবার মনে করেন যে যেই দল জয়ী হয়েছে তাদের মধ্যে যে সৈনিকরা যারা যুদ্ধ করছে এদেরকে আবার গোলামগুলো ভাগ করে করে দেওয়া হয়। তো মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে এই আবু লুলু ফিরোজ ছিলেন। হযরত মুগীরা ইবনে শুবা আবু লুলু ফিরোজকে বললেন, আবু লুলু ফিরোজ, কয় একটা কাজ করো, তুমি আমার সাথে একটা চুক্তিতে আবদ্ধ হও যে প্রতিদিন তুমি আমাকে 2 দিরহাম করে দিবে, একটা নির্দিষ্ট মেয়াদ, ধরেন 6 মাস, এভাবে আমাকে দিলে এরপর তুমি মুক্ত হয়ে যাবে। এই চুক্তিটা হলে ওই গোলামকে মোকাতব বলা হয়। মোকাতব মানে হলো যার সাথে চুক্তি হয়েছে। মানে আমাদের দেশে যেরকম কিস্তিতে একটা মোটরসাইকেল কিনলেন বা একটা অটোরিকশা কিনলেন, তা আপনি প্রতি মাসে এত হাজার, 3,000, 5,000, 10,000 চুক্তি অনুযায়ী টাকা দিবেন। দিতে দিতে যখন 1 বছর যাবে বা মেয়াদ যেটা সেটা চলে যাবে, টাকাও আপনি ঠিকভাবে দিয়ে দিবেন, তখন ওই গাড়ির আর কোনো দায়বদ্ধতা ওই শোরুম কোম্পানির আর থাকবে না। এই গোলামের বিষয়টাও এমন মোকাতব। তো আবু লুলু ফিরোজ হযরত মুগীরা ইবনে শুবা, উনার সাথে তার চুক্তি হয়েছে যে সে প্রতিদিন 2 দিরহাম করে দিবে, আর নির্দিষ্ট একটা সময় পরে আবু লুলু ফিরোজ সে মুক্ত হয়ে যাবে। মুসলমান বন্ধুরা আমার, এবার 23 হিজরিতে একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাজারের মধ্যে গেলেন, ওই বাজারের মধ্যে আবু লুলু ফিরোজ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের সাথে সাক্ষাৎ করলেন। হযরত ওমর ফারুককে বলে, হযরত মুগীরা ইবনে শুবা আমার উপর যেই 2 দিরহাম আমাকে দিয়েছেন, এটা আমার জন্য কষ্টকর মনে হয়, আমার কাছে বোঝা মনে হয়, আপনি এই 2 দিরহামকে একটু কমায়া দেন, আমার এই চুক্তিটাকে আপনি একটু হালকা করে দেন। হযরত ওমর ফারুক বললেন, তুমি কি করো? বলে, আমি খঞ্জর বানাই। বলে, আর কি পারো? আমি কাঠের বিভিন্ন আসবাবও তৈরি করতে পারি। হযরত ওমর ফারুক বলে, তোমার যেই পেশা, এই পেশার তো মূল্য অনেক। 2 দিরহাম তোমার কাছে চাইলে তোমার কাছে তো কমই চাইছে, কারণ তুমি যেই পেশা জানো এই পেশা দিয়ে আরো অনেক টাকা কামাই করা যায়।
আবু লুলু ফিরোজ এবার ভিতরে খুব ওমরের প্রতি রাগ, যে তার কাছে গেলাম, সে ন্যায় ইনসাফ করে, কিন্তু সে আমার পক্ষ নিল না, সে মুগিরা ইবনে শুবার পক্ষ নিল, আমার 2 দিরহামকে বহাল রাখলো, এটাকে কমালো না। এই জন্য ওমরের প্রতি তার একটা ক্ষোভ জন্ম হলো। তো সে যেহেতু খঞ্জর বানাইতো, এই জন্য সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার হত্যার প্ল্যান করতেছে। সে একটা ছুরি বানাইছে, যে ছুরির উভয় দিকে ধার আছে। আমাদের ছুরিগুলো সাধারণত একদিকে ধার থাকে, সে ছোট্ট একটা ছুরি বানাইছে যেটার দোনো দিকে ধার। এই ছুরি বানাইছে। একদিন এই ছুরিকে সে নিজের জামার ভিতরে লুকাইয়া সে সাধারণ মুসলমানদের সাথে মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার জন্য গেছে। এই আবু লুলু ফিরোজ সে কিন্তু মুসলমান ছিল না, সে একজন অগ্নি পূজারী ছিল, সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। যখন ফজরের নামাজ শুরু হলো, মুয়াজ্জিন সাহেব একামত শেষ করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকবীরে তাহরিমা বেদে যেই মাত্র কেরাত শুরু করবে, এই সময় আবু লুলু ফিরোজ প্রথম সারি থেকে হযরত ওমরের উপরে এসে আক্রমণ শুরু করলেন। তিনাকে 6টা আঘাত করছে। কয়টা আঘাত? 6টা আঘাত। এই 6টা আঘাতের মধ্যে একটা আঘাত খুবই মারাত্মক ছিল, যেটা পেটের মধ্যে পড়ছে। এই পেটের মধ্যে যে আঘাত, এটার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটিয়ে পড়লেন এবং তিনি পিছন থেকে একজন সাহাবীকে সামনে নামাজ পড়ানোর জন্য আগায় দিয়ে নিজে মাটিতে লুটিয়ে পড়লেন। তো যেই সাহাবীকে আগায় দিয়েছে, তিনি সংক্ষেপে 2টা সূরা দিয়া, সূরা কাউসার আরেকটা হলো সূরাতুল আসর, এই 2টা সূরা, সংক্ষিপ্ত 2টা সূরা দিয়ে নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পরে সবাই হযরত ওমরকে ধরছে। আর এদিক দিয়ে যখন আবু লুলু ফিরোজ যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে সে যখন পিছনের দিকে চলে যাচ্ছে, তখন তাকে মানুষ তাকে ধরার জন্য চেষ্টা করছে। তো সে এই ছুরি দিয়ে এলো পাতারি কোপায়া পিছন থেকে চলে গেছে। তো সেখানে আরো অনেক সাহাবায়ে কেরাম আহত হয়েছে, অনেক মানুষ মুসলিম উম্মাহ সেখানে আহত হয়েছে। সর্বশেষ একজনে কি করছে, একটা কাঁথা নিয়ে পিছন দিক থেকে তাকে চাইপা ধরছে। তো ধরার পরে সে আর কিছু করতে পারে নাই। তখন সে যেহেতু এখন দড়া খেয়ে গেছে, এবার সে ওই ছুরি দিয়ে নিজে আত্মহত্যা করে ফেলছে, সুইসাইড করে ফেলছে, যেন তার আর কোনো কঠিন ধরনের বিচার না হতে পারে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন আবার সাহাবায়ে কেরাম সবাই ধরলেন, ধরার পরে আবার তিনি বেহুশ হয়ে পড়ে রইলেন। আর মদিনার সবচাইতে বড় ডাক্তার তিনাকে আনা হলো। তো তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দুধ দিলেন। দুধ তো দেখতেছে দুধ দিছে, আর দুধ এটা নাভির নিচ দিয়ে যে ক্ষত, এই ক্ষত দিয়ে বের হয়ে যাচ্ছে। তখন ডাক্তার বলতেছে যে উনার পাকস্থলী এটা কেটে গেছে, অতএব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আর সুস্থতার কোনো আশঙ্কা নাই, তিনি এভাবে একসময় মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে। তো সাহাবায়ে কেরাম তিনারাও হযরত ওমর ফারুকের এই অবস্থা থেকে সবাই বুঝে গেছেন যে তিনি আর বাঁচবেন না, তিনি আস্তে আস্তেই মারা যাবেন। তো তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করে ফেললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিন আক্রমণ করা হয়, ওই দিনটি ছিল জিলহজ মাসের 26 তারিখ, আর হিজরি সন ছিল 23 হিজরি। আর তিনি এর 3 দিন পরে মুহররমের 1 তারিখে ইন্তেকাল করেন। তিনি ইন্তেকালের আগ মুহূর্তে তিনার সন্তান আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ, তুমি উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, গিয়া সেখানে তিনাকে বলবা যে তিনার কামরার মধ্যে যে নবীজির কবর, এই কবরের মধ্যে এখানে 4টা কবরের জায়গা আছে। কয়টা কবর? 4টা কবরের জায়গা। একটা কবর তো আল্লাহর নবী নিজেই শুয়ে আছে, আরেকটা কবরে হযরত আবু বকর শুয়ে আছে, আরেকটা কবরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদফুন হবে, অতএব সেটাও বুকিং। একটা কবর খালি আছে, যেই কবরটা আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজের জন্য বরাদ্দ করে রেখেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আব্দুল্লাহকে পাঠায় বলে, আব্দুল্লাহ রে, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশার কাছে গিয়ে তুমি বলবা যে আব্বাজান আপনার কাছে ভিক্ষা চাইছে নবীজির সাথে এই কবরটা আব্বাজানকে দেওয়ার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার এই কথা তিনার সন্তান যখন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকার কাছে বললেন, তিনি তখন বললেন, কবরটা তো আমি আমার জন্য রেখেছিলাম, কিন্তু আমিরুল মুমিনিন যেহেতু আবেদন করেছে, কবরটা আমি তিনাকে দিয়ে দিলাম। তিনি নিজেই কবরটা দিয়ে দিলেন। আর আম্মা জান আয়েশা সিদ্দিকার দাফন সাধারণ মুসলমানদের সাথে জান্নাতুল বাকিতে হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ,
কোনো মুসলমান আমাকে হত্যা করে নাই, আমাকে হত্যা করেছে একজন কাফের। হযরত ওমর নিজের সারা জীবন দোয়া করেছে, আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন। হযরত ওমর এই জন্য আলহামদুলিল্লাহ বলে যে আমার শহীদি মরণ হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আয় আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন। ওয়াজাল কবরি ফি বিলাদি রাসূলিক, ওগো আল্লাহ আপনার নবীর শহরে যেন আমার কবর হয়, আল্লাহ আমাকে নবীর শহরে কবর দিয়েন। হযরত ওমর নবীর শহরেও কবর পাইলেন, আর এদিকে নিজের সন্তানের মাধ্যমে আবেদন করে শুধু নবীর শহরে নয়, নবীর কবরের সাথে কবর পেয়েছেন। এই জন্য তিনি শুকরিয়া আদায় করেছেন। আসলে কবর তো এরকম ব্যক্তিদের কবরের সাথে হওয়া উচিত যাদের কবরের মধ্যে রহমত নাজিল হবে, সবসময় সালামতি নাজিল হবে। এখন আমরা তো দোয়া করলে, আমরা যদি এখন দোয়া করি আল্লাহ আমার কবরটা নবীর কবরের পাশে, তো এখানে তো জায়গা নাই। আমরা যদি দোয়া করি আল্লাহ আমার কবরটা ওমরের কাছে, আবু বকরের কাছে, এটাও সম্ভব না। যদি বলি আল্লাহ জান্নাতুল বাকিতে, তাহলে সেই দোয়া যদি কবুল হয় তাও শর্ত আছে, আপনাকে হজরত অবস্থায় আপনাকে সেখানে ইন্তেকাল করতে হবে মদিনাতে, না হলে জান্নাতুল বাকিতে হবে না। তো এটা এখন কি করতে হবে? এই জন্য আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিছে, আলমার উমামান আহাব্বা, কবর সবার সাথে, নেক ব্যক্তিদের সাথে কবর হয়তো তোমার হওয়া সম্ভব নয়, কিন্তু তুমি যদি নেক ব্যক্তিদেরকে ভালোবাসো তাহলে ওই নেক ব্যক্তিদের সাথে কবর হওয়া লাগবে না, নেক ব্যক্তিদের সাথে কলবের মিল থাকার কারণে তাদের সাথে তোমার হাসর হবে। বুঝে আসছে তো? এই জন্য হযরত ওমর ফারুক নিজের কবরটাকে নবীর কবরের পাশে নিছে। এখন আমাদের পক্ষে তো সম্ভব না, তো আমরা কি করতে হবে? আমরা মহব্বতের মাধ্যমে কলবের মিল করতে হবে, তাহলে আমাদের হাসর একসাথে হবে। এই জন্য নবীর সুন্নতকে মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনাদের মহব্বত দিলের মধ্যে রাখতে হবে। আলেম ওলামা, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উনাদের মহব্বত দিলের মধ্যে রাখতে হবে। উনাদের জায়গা হলো দিল, উনাদের জায়গা জেলখানা নয়। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে ওলামায়ে কেরামের সাথে মহব্বতের সম্পর্ক রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।